আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। 10.3 নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। শুরুতেই 11 নম্বর অঙ্ক আছে, পছন্দ মতো কেন্দ্র ও ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাস ব্যবহার করে একটি বৃত্ত আঁকো। বৃত্তের উপর কয়েকটি ব্যাসার্ধ আঁকো, মেপে দেখি সবগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কিনা। তাহলে যে কোনো একটা কেন্দ্র নিলাম, এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, যে কোনো মাপ নিতে পারি। আমি এখানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধে একটা মাপ নিলাম ইচ্ছা মতো। এবার একে কেন্দ্র করে কম্পাস দিয়ে আমাদের একটা বৃত্ত এঁকে নিতে হবে। আমার কাছে কম্পাস নেই, এই জন্য আমি এটা এমনিতে এঁকে দেখালাম। এখন বৃত্তের উপর কয়েকটি ব্যাসার্ধ, তাহলে একটা ব্যাসার্ধ তো আমরা আঁকছি, এবার আরো কয়েকটি ব্যাসার্ধ আমরা আঁকবো। একে দেখবো যে কেন্দ্র ও ব্যাসার্ধ, এই কেন্দ্র থেকে ব্যাসার্ধের পরিমাপগুলো সমান সমান কিনা। তাহলে ব্যাসার্ধ আঁকি, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ। এখন এগুলোকে আমরা মেপে দেখবো একটা স্কেলের সাহায্যে যে এগুলোর মান সমান সমান হবে কিনা। তাহলে মাপ স্কেল দিয়ে মাপ দিলে এটা 1 সেন্টিমিটার হবে, এটা 1, এটা 1, সবগুলোর মাপই 1 সেন্টিমিটার হবে। এখন এটাকে একটু সাজিয়ে লেখার জন্য নামকরণ করি কেন্দ্রকে ও, আর ও এ, এই প্রথম যে ব্যাসার্ধটা নিয়েছিলাম 1 সেন্টিমিটার, তাহলে ও এ ব্যাসার্ধ নিই। তাহলে ও এর মাপ ছিল 1 সেন্টিমিটার। এবার পরেরটা নিই, ও এ, ও বি, ও সি, ও ডি। তাহলে প্রতিটার মানই হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ ও এ সমান সমান, ও বি সমান সমান, ও সি সমান সমান, ও ডি। এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেব। যে পছন্দ মতো বৃত্ত, তাহলে আমরা এঁকেছি, কেন্দ্র নিয়েছিলাম ও, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ ব্যাসার্ধ সমান সমান 1 সেন্টিমিটার নিই, এটা নিয়েছিলাম। এবার বৃত্তের আরো কয়েকটি ব্যাসার্ধ এঁকেছিলাম, ও বি সমান সমান, ও সি সমান সমান, ও ডি সমান সমান 1 সেন্টিমিটার। কারণ এই মাপ নেওয়ার পর আমরা দেখেছি সবগুলোর মানই সমান, তাহলে ব্যাসার্ধগুলোর দৈর্ঘ্য সমান। তারপর এটা আছে নিম্নলিখিত বৃত্তের পরিধি নির্ণয় করো। এখন এটা হচ্ছে ব্যাসার্ধের, নিম্নলিখিত ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ কয়েকটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এখান থেকে আমাদের পরিধিগুলো নির্ণয় করতে হবে। পরিধি সূত্র থেকে আমরা জানি 2 পাই আর, আর এখানে দেওয়া আছে যেটা, সেটা আমরা ডান পাশে লিখবো। দেওয়া আছে ব্যাসার্ধ আর সমান সমান 10 সেন্টিমিটার। এবার আমরা জানি পরিধি সমান সমান 2 পাই আর, তাহলে 2 গুণ পাই এর মান 3.14 গুণ আর এর মান 10, এত একক ছিল সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার। তাহলে 10 দুগুণ 20, এইভাবে গুণ করে নেওয়া যায়, অথবা ক্যালকুলেটরে তোমরা সবগুলো একসাথে গুণ করে নিতে পারো। আবার আমি ভেঙে ভেঙে গুণ করি, তাহলে 2টা গুণ রেখে দিলাম। আর এই 3.14 কে 10 দ্বারা গুণ করলে 10 এর এই একটা শূন্যের কারণে এই দশমিকটা এক ঘর পিছনে চলে যাবে, অর্থাৎ 3.1 ছিল, এখানে 31.4 হয়ে যাবে। আর 2 এর সাথে গুণ করলে হবে 62.8 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানেও ব্যাসার্ধ আর সমান সমান 14 সেন্টিমিটার, পরিধি 2 পাই আর সমান সমান 2 গুণ 3.14 গুণ আর এর মান হচ্ছে 14, এত সেন্টিমিটার। তাহলে 14 দুগুণ 28 গুণ 3.14 সেন্টিমিটার, এই দুটোকে গুণ করলে হবে 87.92 সেন্টিমিটার। গ নম্বর আছে 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধকে আমরা জানি আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে লিখি আর সমান সমান 21 সেন্টিমিটার। পরিধি 2 পাই আর 2 গুণ 3.14 গুণ আর এর মান হচ্ছে 21, এত সেন্টিমিটার। তাহলে 21 দুগুণ 42 গুণ 3.14 সেন্টিমিটার, এই দুটোকে গুণ করলে হবে 42 গুণ 3.14, তাহলে 131.88 সেন্টিমিটার। 13 নম্বর আছে নিম্ন বর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। যেখানে ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধকে আমরা জানি প্রকাশ করা হয় আর দিয়ে, তাহলে আর সমান 12 সেন্টিমিটার। আর বৃত্তের ক্ষেত্রফল সমান সমান, সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান 3.14 গুণ আর এর মান হচ্ছে 12 এর স্কয়ার।
ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, আর সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে 3.14 গুণ 12 × 144 বর্গ সেন্টিমিটার। এই দুটোকে গুণ করলে হয় 452.16 বর্গ সেন্টিমিটার। এখানে আছে ব্যাস সমান সমান 34 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। এখন আর এর মানটা আমাদের জানা নাই, এই জন্য আর এর মানটা বের করে নেবো। আমরা জানি ব্যাসকে প্রকাশ করা হয়েছে 2r দিয়ে, অর্থাৎ 2r সমান 34 আর r সমান 34/2 সমান 17 সেন্টিমিটার। তাহলে 3.14 গুণ 17 এর স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। 3.14 কে রেখে দিলাম, আর 17 কে বর্গ করলে হয় 289 বর্গ সেন্টিমিটার। এই দুটোকে গুণ করলে হবে 207.46 বর্গ সেন্টিমিটার। তো অ্যান্সার ঘ নম্বরে দেওয়া আছে ব্যাসার্ধ r সমান সমান 21 সেন্টিমিটার। লিখে নিই r সমান 21 সেন্টিমিটার, আর ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার। পাইয়ের মান 3.14 গুণ 21 স্কোয়ার। তাহলে 21 বর্গ করলে, অর্থাৎ 21 কে 2 বার গুণ করলে হয় 441। 441 কে 3.14 দিয়ে গুণ করলে হয় 1384.74, আর একক ছিল বর্গ সেন্টিমিটার। একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত সেন্টিমিটার? কত পরিধি আমরা জানি পরিধি হচ্ছে 2πr দেওয়া আছে, পরিধি সমান সমান পরিধিকে প্রকাশ করা হয় 2πr দিয়ে, সমান সমান 154 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে আমাদের, ব্যাসার্ধকে প্রকাশ করা হয় r দিয়ে, অর্থাৎ r সমান কত? তাহলে প্রশ্ন মতে লিখতে পারি 2πr সমান সমান 154, বা r সমান সমান 154 ভাগ 2π। 2 গুণ পায়ের মান 3.14, তাহলে 2 কে দিয়ে 154 কে ভাগ করলে হয় 77, বা r সমান সমান 77 কে আবার ভাগ করতে হবে 3.14 দিয়ে, তাহলে ভাগ করলে হবে 24.52 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 24.52 সেন্টিমিটার। এর আরো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত? আমরা জানি বৃত্তাকার শীটের বা বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। তাহলে লিখে নিতে হবে বৃত্তাকার শীটের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান 3.14 গুণ, আর এর মান আমরা পেয়েছি 24.52, এর বর্গ আছে, তাহলে বর্গকে চিহ্ন দিতে হবে। আর ক্ষেত্রফলের একক জানি বর্গ একক, অর্থাৎ সেন্টিমিটার ছিল এককটা, বর্গ সেন্টিমিটার। 3.14 গুণ এটাকে বর্গ করলে হয় 601.2304 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে 3.14 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 1887.86 বর্গ সেন্টিমিটার। একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারিদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। তাহলে একজন মালি বাগানের হচ্ছে চারিদিকে 2 বার ঘুরিয়ে বেড়া দিতে চায়, প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে তাকে কত টাকা দড়ি কিনতে হবে? তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে এখানে, আর ব্যাসার্ধকে আমরা জানি কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে। তাহলে দেখি বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ আর সমান সমান 21 মিটার। এখন চারিদিকে ঘোরানো বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে যে দূরত্ব অতিক্রম করা হয় সেটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি সমান সমান, আমরা বৃত্তের পরিধি সূত্র জানি হচ্ছে 2πr। তাহলে 2πr এটাকে 2 বার ঘোরানো হয়েছে, তাহলে প্রথমে আমাদের পরিধিকে নির্ণয় করে নিই। 2 গুণ পায়ের মান 3.14 গুণ
আর এর মান হচ্ছে 21 এত মিটার। তাহলে 21 গুণ 42 গুণ 3.14 মিটার গুণ করলে হয় 131.88 মিটার। এটা হচ্ছে বৃত্তের পরিধি। এখন এখানে বলা হচ্ছে প্রতি মিটার দড়ির মূল্য। প্রতি মিটার বের করতে গেলে মোট কত মিটার দড়ি আমাদের ব্যবহার হয়েছে তা আমাদের বের করতে হবে। যেহেতু বাগানের চারিদিকে 2বার দড়িকে ঘোরানো হয়েছে, তার মানে এখানে পরিধি বরাবর 2বার ঘোরানো হয়েছে। এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখে নেব। যেহেতু মালি বৃত্তাকার বাগানের চারিদিকে 2বার দড়ি ঘুরিয়ে বেড়া দিতে চান, সেহেতু দড়ির দৈর্ঘ্য হবে 2বার, সেজন্য 2 গুণ পরিধি। তাহলে 2 গুণ পরিধির মান হচ্ছে 131.88 মিটার। গুণ করলে হবে 263.76 মিটার, বা এই 273.76 কে লেখা যায় 264। 63 দশমিকের পরে 7 আছে, তাহলে 7 থাকলে অর্থাৎ 5 এর থেকে বেশি থাকলে এই দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ হয়, অর্থাৎ 263.76 কে লেখা যায় 264 মিটার। এখন 1 মিটার দড়ির মূল্য প্রতি মিটার অর্থাৎ 1 মিটার, তাহলে 1 মিটার দড়ির মূল্য 18 টাকা। অতএব 264 মিটার দড়ির মূল্য 18 গুণ 264 টাকা। তাহলে হচ্ছে 4752 টাকা। এটাই অ্যান্সার। পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এই চিত্রটা দেওয়া আছে 1 2 3 4 অর্ধবৃত্ত, অর্থাৎ একটা বৃত্তের অর্ধেক অংশ মানে 4টা অর্ধবৃত্ত। এই 4টি অর্ধবৃত্ত মিলে আমাদের 2টা পূর্ণাঙ্গ বৃত্ত সৃষ্টি হয়। আর এই যে এই মানটা দেওয়া আছে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস দেওয়া আছে হচ্ছে 14 সেন্টিমিটার। তাহলে 4টি অর্ধবৃত্ত দেওয়া আছে। চারটি অর্ধবৃত্ত সমান সমান 2টি পূর্ণবৃত্ত। দুইটি বৃত্তের পরিসীমা সমান সমান 2 গুণ 2 পাই আর। বৃত্তের পরিসীমা অর্থাৎ চারপাশের যে দৈর্ঘ্যটা অর্থাৎ পরিধি, দুইটি বৃত্ত এই জন্য 2 দ্বারা গুণ করা হয়েছে। আর ব্যাস দেওয়া ছিল আমাদের 14 সেন্টিমিটার। আমরা জানি হচ্ছে ব্যাসকে প্রকাশ করা হয় 2r দিয়ে, অর্থাৎ 2r সমান সমান 14 সেন্টিমিটার। অর্থাৎ এই যে 2 আর r এটাকে মিলে লেখা যায় 14 গুণ পায়ের মান হচ্ছে 3.14 এত সেন্টিমিটার। তো 14 দুগুণ 28 গুণ 3.14 সেন্টিমিটার। এই দুটোকে গুণ করলে হয় 87.92 সেন্টিমিটার। এটা হচ্ছে ক্ষেত্রটির পরিসীমা। তাহলে 87.92 এটা হচ্ছে প্রায় অলমোস্ট ইকুয়াল টু 80, অর্থাৎ 88 এর সমান। 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের 2টি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার প্রস্থের একটি অংশ কেটে নেওয়া হলে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল বের করতে হবে। এই একটা বৃত্তাকার অংশ, এখান থেকে এই যে দুটো বৃত্তাকার অংশ কেটে নেওয়া হয়েছে, এর মান ছিল 1.5 এবং এটার মান ছিল দৈর্ঘ্য হচ্ছে 3 আর প্রস্থ 1, আর এটার মাপ ছিল 1.5। আর এই বড় বৃত্তটার ব্যাসার্ধ ছিল 14 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা এই বড় বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করে নেব, কারণ আমাদের বাকি অংশের ক্ষেত্রফল অর্থাৎ এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে
এই কেটে নেওয়া অংশের ক্ষেত্রফলগুলো বাদ দিতে পারলে আমাদের বাকি অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার বোর্ডের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। পাই এর মান 3.14 গুণ আর এর মান হচ্ছে 14 এর হোল স্কোয়ার, তো বর্গ সেন্টিমিটার। তাহলে 3.14 গুণ 14 এর বর্গ করলে 196, এত বর্গ সেন্টিমিটার। তাহলে গুণ করলে হবে 615.44 বর্গ সেন্টিমিটার। এখন 1.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। প্রশ্ন দেখে দেখে আমরা লিখব। 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুইটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার সমান 3.14 গুণ পাই আর এর মান হচ্ছে 1.5 এর হোল স্কোয়ার। এখন এখানে বৃত্ত ছিল দুইটি, এর জন্য 2 দিয়ে গুণ করতে হবে, আর ক্ষেত্রফলের এখানেও 2 দিয়ে গুণ হবে। তাহলে 2টা 2 এর মধ্যে থেকে যাবে, 3.14 থেকে গেল, আর 1.5 একে বর্গ করলে হয়, অর্থাৎ 2 বার গুণ করলে হয় 2.25। 2.25 আর 2 গুণ করলে হয় 4.5, আর বাকি ছিল 3.14, এটা বসিয়ে দিলাম। এখন এই 3.14 গুণ 4.5 এই দুটোকে গুণ করলে হয় 14.13 বর্গ সেন্টিমিটার। আবার আয়তকার বাগান, অর্থাৎ এখানে ছিল 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার প্রস্থ, অর্থাৎ এটা একটা আয়তক্ষেত্র 1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ছিল 3 গুণ প্রস্থের মান 1, এত বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 3 বর্গ সেন্টিমিটার। এখন কেটে নেওয়া অংশ ছিল হচ্ছে এই যে বৃত্ত, এটা এই যে বৃত্ত দুটো, আর এই যে ছোট এই আয়তকার ক্ষেত্র, এটা হচ্ছে কেটে নেওয়া অংশ। তাহলে এই দুটো সমষ্টি হবে কেটে নেওয়া মোট অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা এই দুটোকে যোগ করব। কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল সমান সমান 14.13 যোগ 3 বর্গ সেন্টিমিটার, 17.13 বর্গ সেন্টিমিটার। এখন মোট যে ক্ষেত্রফলটা ছিল সেটা থেকে আমরা যদি কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে লিখি বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল সমান সমান মোট অংশের ক্ষেত্রফল বিয়োগ কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল। মোট অংশের ক্ষেত্রফল ছিল হচ্ছে 615.44 বিয়োগ কেটে নেওয়া অংশের ক্ষেত্রফল হচ্ছে 17.13 এত সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে বিয়োগ করলে হবে 598.31 বর্গ সেন্টিমিটার। 18 নম্বর আছে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 8 সেন্টিমিটার হলে বেলনটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি বেলনটির সমবৃত্তভূমিক বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে সূত্র। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে বেলনের ব্যাসার্ধ দেওয়া আছে প্রথমেই
তাহলে ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দিয়ে, আর পায়ের মান দেওয়া আছে 3.14, এটা লিখে নিলাম। আর ব্যাসার্ধ আর সমান সমান 5.5 সেন্টিমিটার। আর উচ্চতা 8 সেন্টিমিটার, h সমান 8 সেন্টিমিটার। তাহলে এখানে 2 গুণ 3.14 গুণ আর এর মান হচ্ছে 5.5 ইন্টু 5.5 যোগ h এর মান 8, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 2 গুণ 3.14 গুণ 5.5 গুণ এই দুটোকে যোগ করলে হবে 13.5। এবার সবগুলোকে গুণ করে দিতে হবে, এগুলোকে সব গুণ করলে হবে 466.29 একক ছিল বর্গ সেন্টিমিটার। এটাই অ্যান্সার।